আজকের ব্লগটা শুরু করলাম এই যে 8:30 থেকে। আর আজকের বৃহস্পতিবার সকাল থেকে অনেক কাজ পাচ্ছিল, আর সেই সব কাজ আর তোমাদের সামনে আর দেখালাম না। আর অফ ক্যামেরাতেই আমি সব কাজ সেরে নিলাম। এই যেমন ধরো দুটো ঘরে লাতা দেওয়া, ঝাঁট দেওয়া, তার উপরে উঠান ধোয়ানো, আর ওই যে পাপোশ বাসন আর যা যাবতীয় পিঁড়া থেকে শুরু করে চোঙা থেকে শুরু করে সব জিনিসটা, ঝাঁটা থেকে শুরু করে সব জিনিসটা ধোয়া মোছা করে নিয়েছিলাম। আর সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরলাম না। তো এখন আজকে শুরু করে দিয়েছি একেবারে চা নিয়ে। এই চান টান করে ঠাকুরকে জল টল দিয়ে সব কাজ সেরে নিয়েছি, জানো তো। এই 8:30 থেকে শুরু করলাম, তোমাদের সামনে একটা বকবকানি নিয়ে চলে এলাম। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমি কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটা চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে কিন্তু একটু দুধ চা করে নিয়েছি। কারণ কি বলতো, যে কালকে একটু রুটি করেছিলাম, ওই রুটি আর একটু চা খাবো, জানো তো বন্ধুরা। রুটি দিয়ে কিন্তু দুধ চা ছাড়া মানায় না। তো যার কারণে দেখো আমি কিন্তু এই যে পাউডার দুধ মানে আমুল দুধ তোমাদের দাদাভাই এনে দিয়েছে, তো ওই যে দুধ দিয়ে চাটা করে নিলাম। ওইদিকে আবার আমি দেখো হটপট নিয়ে বসে পড়েছি, আর এই যে ধোঁয়া ওড়া চাটা নিয়ে বসে পড়েছি। আরও আমার আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, জানো তো, আমি এই যে রুটি না গোল করে চায়ে ডুবি ডুবি খেতে খুবই পছন্দ করি। তার উপর আবার কি বলতো, একটা রুটি না দুটো রুটি একসঙ্গে মুড়ে কিন্তু পছন্দ করি। এতে কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলে, হ্যাঁ আমার এটা ভালো লাগে বলতে পারো। তার উপরে জানো তো, আজকে আমি এই যে ঘাড় ঘুরাতে পারছিলাম না, হয়তো ঠান্ডাতে সকাল সকাল চান করা হয়তো, তো যার কারণে হতে পারে। তো ওই যে মেয়েটাকে বললাম, এই আমার একটু মেসেজ করে দিত বলে ওই যে মলম দিয়ে, অমৃতাঞ্জন মলম দিয়ে না, ও বেশ সুন্দর করে কিন্তু মেসেজ করে দিয়েছিল। আর আমার কিন্তু ভালো লাগছিল, বেশ কথা শোনে কিন্তু, এটা আমার ভালো লাগে। তো চলো ফিরে এলাম, কি বলতো, অনেক দিনের পুরনো গাছ, অনেক বছরের বলতে পারো। আজ থেকে প্রায় 16 বছর আগে কিন্তু এই যে আমফান আইলা ঝড় হয়েছিল, আর যেটা কিন্তু আমার বিয়ের আগের বছর। তো এই আইলা ঝড়ে না এই বকুল গাছটা কিন্তু ভেঙে পড়ে গিয়েছিল। তো এখন দেখো একটা ডালেই ভীষণ যেন ছাওয়া মেরে গিয়েছে। তো এই গাছটা কিন্তু প্রতিষ্ঠা করা গাছ, মাঝে কিন্তু দুবার কেটে দেওয়া হয়েছিল, মানে ওই ডালপালাগুলো কেটে দেওয়া হয়েছিল। তাও কিন্তু বলতো আবার অনেক পুজো করে, অনেক মানে সবাই পারে না, অনেকে যারা পুজো করে মন্ত্র বলে, তো তারা কিন্তু কেটে দিয়ে যায়। মানে আমারই ঘরেরই শ্বশুর বা ভাসুর, তারাই কিন্তু এই কাজটা করে থাকে। তো এই গাছটা কিন্তু আমাদের ঘরের একেবারেই সামনে, ওই যে একেবারে সামনে থাকার জন্য না বাড়ির মধ্যে রোদ কিন্তু খুব কম আসে। তো কি করব বলো, প্রতিষ্ঠা করা গাছ বা অনেক বছরের, বহু বছরের পুরনো গাছ, একে কিছু করা যাবে না। তো এই রকমই আরও একটা গাছ ছিল, জানো তো, অশ্বত্থ গাছ। সেটাও বহু বছরের পুরনো গাছ ছিল। তো রাস্তার মধ্যে ঝুঁকে গিয়েছিল। তো অনেক দিন পরে পুজো করে তাকে কিন্তু কাটাই করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এই গাছটা তো আর কারো ক্ষতি করছে না। তো গরমকালে কিন্তু ভীষণ ঠান্ডাদায়ক, এর তলায় এসে সবাই কিন্তু গল্প করে আড্ডা মারে। তো যাই হোক, অনেক কিন্তু মানে ভালো পরিষেবা দেয়। তো যার কারণে গাছ আছে থাক, বাড়ির মঙ্গলের গাছ, তাই না? তো যাই হোক বন্ধুরা, এই দিকে বসে মানুষ বাইরে থেকে যেটা দেখে, ভেতর থেকে সেটা কিন্তু অনুভব করতে পারে না। আসলে কি বলতো, তুমি যদি কারোর কাছে কোনো কিছু প্রকাশ করো, তোমাকে সান্ত্বনা বাক্য কীরকম বলতো, মনের মতো না হলেও সাময়িক যেটুকুনি না বলার সেটুকুনি বলে বেরিয়ে যাবে। তো আমি কিন্তু নিজেকেই নিজের মতো করে সান্ত্বনা পেয়ে যাই। কীরকম বলতো, আমি কিন্তু যে কোনো কাজ করার আগে একবার ভাবি কোথায়, আমার কিন্তু গোপাল বা গোবিন্দকে একবার কিন্তু স্মরণ করি।
যে এই কাজটা কিভাবে করব বা এই কাজটা কাকে কি বলবো, এই বেশ জানো তো সান্ত্বনা কিন্তু আমি একমাত্র ওই যে গোবিন্দের কাছ থেকেই পেয়ে থাকি, আর কোনো মানুষের কাছ থেকে পাই না। তো যাই হোক বন্ধুরা, মানুষ তো মানুষ, তাই না? আর ভগবান তো ভগবান। আর যার কারণে কিন্তু একমাত্র ওই যে ওপরওয়ালা গোবিন্দর কাছে আমি কিন্তু ভরসা করেই থাকি, সারাটা জীবন ওনার উপরেই আমি ভরসা করে বেঁচে আছি। আজ আমি বেঁচে আছি কিন্তু ওনারই জন্যে, জানো তো, না হলে কিন্তু আমার কিন্তু বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। আর বলো তো, যাদের জীবন এইভাবে মোড়া তাদের কি এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকে, তাই না? তো যাই হোক, নিজেকে কিন্তু গুছিয়ে নিয়েছি বেশ। কি বলতো, একা সংসারে খেলেও কেউ দেখার নেই, আবার না খেয়ে থাকলেও কেউ কিন্তু দেখার নেই বা বলার নেই। তো নিজেকে নিজের মতো করে কিন্তু বাঁচতে জানি। তো এদিকে কিন্তু ভালোটাও হলে কিন্তু একা, আবার খারাপটাও হলে কিন্তু একাকেই সামলাতে হয়। তো সব কিছুর পরিস্থিতিকে কিন্তু একার উপরে ঝড় ঝঞ্ঝাল নিয়ে বেঁচে আছি। তো চলো, ওইদিকে কিন্তু কথাটা বলতে বলতে অনেকটা কাজ আমি এগিয়ে নিয়ে চলে গিয়েছি। আর এই যে দেখো, রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই যে এখন সবজিটা করে নিচ্ছি, এই যে 5 মেশানি সবজি দিয়ে। এতে দিয়েছি ওলকপি, আলু, গাজর আর শিম। আর ওর সঙ্গে কিন্তু দুটো বড়ি কুচা করেও দেবো, বড়ি ভেজে গুঁড়ো করেও দেবো। তো যার কারণে কিন্তু রান্নাটা দেখো অনেকটা কিন্তু এগিয়ে গিয়েছে। আর এই যে শীতকালে কিন্তু কার না উনানে রান্না করতে ভালো লাগে বলো? আর ওইদিকে কিন্তু একদিকে কিন্তু নেড়ে নিচ্ছি, আর একদিকে কিন্তু মশলাটা বেটে রেখেছিলাম, ওই মশলাটা আবার ওই সবজির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার জলটা ঢেলে দেব। তো কিন্তু খেয়েছিলাম যখন, দেখেছি এই সবজিটা বেশ কিন্তু সুন্দর কিন্তু খেতে হয়েছিল। আর ভেবেছিলাম আমি কিন্তু খাবো না, যেহেতু শিম দিয়েছি, শিম বলো, ওলকপি বলো, এইসব সবজি কিন্তু আমি আবার বেশি পছন্দ করি না। তো এই সবজিটা কিন্তু বেশ সুন্দরই হয়েছিল, আর খেতেও ভালো লাগছিল। তো যার কারণে আমি কিন্তু একটু খেয়েও ছিলাম। আগের দিনের ভিডিওটা জানো তো বন্ধুরা, এক্সপোর্ট করেও ছিলাম, আপলোডও বসিয়েছিলাম। তো কি কারণে কি যে হয়েছে বুঝতেও পারছি না, জানো তো, ভিডিওটা কিন্তু কোনোরকমভাবে পাবলিশড হয়নি। তো যাই হোক, একদিন কিন্তু গ্যাপ চলে গেল। তো এটাকে ভালো করে সময় নিয়ে দেখে ভিডিওটা কিভাবে ছাড়া যায় চেষ্টা করছি। তো ওইদিকে কিন্তু আজকে আবার ফাইনালি একটা ভিডিও বানিয়ে ফেললাম। আর ভিডিওটা কিন্তু তোমাদের আসছে না কেন জানি না, ভিডিওটা কি তোমাদের ভালো লাগছে না, নাকি কি রকম তোমরা ভিডিও চাইছো, একটু আমাকে কমেন্ট করে জানিও। আর ওইদিকে দেখো, সবজিটা রান্না হয়ে গিয়েছে, কয়েকটা বড়ি ভেজেছিলাম, ওই বড়িটাও কিন্তু এখন দিয়ে দিলাম। আর বেশ সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি সবজিটাকে ঢেলে নেব। ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আমার যারা আজকে নতুন বন্ধু তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তোমাদের বলছি, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা অলরেডি এই কাজটা করেই দিয়েছো তো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর ওইদিকে দেখো, ফুলকপিটা রান্না করব বলে ফুলকপিটা কিন্তু আগে নেড়ে রেখেছিলাম। তো তারপরে কিন্তু টমেটো দেব। টমেটোটা কি বলো তো, গ্রেট করে দিলে না বেশ সবজিটার সঙ্গে মিশে যায়, আর দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, বলতে পারো এক প্রকার গাঢ় গাঢ় টাইপের হয়ে যায়। তো যার কারণে কিন্তু এই যে দেখো, আমি কিন্তু ওই চূর্নির সাহায্যে গ্রেট করে নিলাম। আর তোমরা এইভাবে একবার করে দেখবে, দেখবে খুব সুন্দর খেতেও লাগে আর টেস্টও লাগে। ওইদিকে কিন্তু সবজিটা লাস্টের ফুলকপির সবজিটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি একেবারে ছাদে। আর এই যে দেখো, লেপটাও কিন্তু রোদে দিয়েছিলাম, আর দুটো বালিশ, পা বালিশ আর কাঁথা একটা, জানো তো, দিনের বেলা তোমাদের দাদাভাই গায়ে দেয়, আর রাত্রেবেলা কিন্তু লেপটা গায়ে দেয়। কারণ আমি বলেছিলাম যে দিনের বেলা তুমি এই হালকা কাঁথাটাই গায়ে দিয়ে শো, আর লেপটা গরম গরম পাট করে রেখে দেবে রাত্রে কিন্তু গায়ে দেওয়ার জন্য।
তো যার কারণে দেখো আমি কিন্তু কাঁথাটাও রোদ দিয়েছি আর ওইদিকে লেপটাও রোদ দিয়ে দিয়েছিলাম, ফুলকপি সবজিটাও হয়ে গিয়েছে। আর ওইদিকে দেখো দেখলাম এসে জামা কাপড়গুলো যখন ভাত শুকনো হয়ে গিয়েছে দেখো, তো ওইগুলোকে রেখেও দিয়েছি। তো আবারও ফিরে এলাম, ওই যে দেখো লাস্টের সবজি। তো চলো ফাইনালি আমার কিন্তু দুটো সবজি একেবারে কমপ্লিট হয়ে গেল। তো বাকি কাজগুলো সেরে নিই। ওইদিকে কিন্তু উনানটাও পেড়ে নিয়েছিলাম আর এখন চলে এসেছি এই যে পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে এসে দেখো কড়াইটা কিন্তু মেজে নিলাম। আর সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে না করলে আর যদি ফেলে রাখা হয় জানো তো পরে আর ইচ্ছে করে না, বলতে পারো অনেক সময় না আবার মনেও থাকে না। আর এই কাজটা কিন্তু পরের দিন কিন্তু বাড়তি হয়ে যায়। তো যার কারণে আমি কিন্তু এই কাজটা আগে উনান পাড়া বা কড়াটা মাজার কাজটা কিন্তু সঙ্গে সঙ্গেই করে থাকি। আর সুন্দর, মানে এত সুন্দর বলতে পারো কড়াইটা ছোট আর এবং মাজলে না একটু ভালো করে কড়কড়া ছাই দিয়ে একটু সুন্দর করে মেজে নিলে কিন্তু কালি টালিগুলো উঠে যায়। আর ওই যে অনেক দিন মেজে মেজে সুন্দর করে তেল তেলা ভাব হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, একটুতেই কিন্তু আমার কিন্তু বেশ পরিষ্কার হয়ে গিয়েছে। তো চলো এখন ফিরে এসেছি একেবারে বিকেল সময়টা। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীশ্রী, তাই না? আর আমরা ঘরের গৃহবধূরা কিন্তু এক প্রকার লক্ষ্মীশ্রী। তো আমাদের চাল চলন যেভাবেই হবে ঘরের সুখ শান্তি এবং লক্ষ্মী সেভাবেই বজায় করবে। তো বিকেলবেলা চলে এলাম দেখো আলতাটা পরে নিতে। ওইদিকে আবার দেখো আলতাটা পরে নিয়েছিলাম, নিয়ে না দাঁড়িয়েছিলাম। আর আমাদের বাড়ি ঠাকুর না আমাদের একজন খুড়শাশুড়িমার বাড়িতে গিয়েছিল, কারণ ওনাদের আজকে কিন্তু ঘরে গৃহপ্রবেশ ছিল। তো যেহেতু কুলদেবতাকে বসিয়ে আর কীর্তন করে হোম করে আর কিন্তু প্রসাদ মানে রান্না করে গোবিন্দকে ভোগ দেখিয়ে কিন্তু আবার কিন্তু গোবিন্দর গন্তব্যস্থলে ঠাকুর নিয়ে চলে এসেছিল। তো ওইদিকে কিন্তু নাম কীর্তন করতে করতে আর ওই যে দেখো কত বাচ্চারা ঠাকুর নিয়ে এসেছিল। আর আমাদের ওইভাবে কিন্তু ঠাকুর যায় এবং চলে আসে। ওইদিকে আবার বিকেলবেলা দেখো মহিলারা এসেছে, মানে কি বলতো দুজন ম্যাডাম এসেছে আমাদের পিরিয়ডের সম্বন্ধে আলোচনা করার জন্য। বেশ ভালো আলোচনা করেছিল। আর ওই যে প্যাডের সম্বন্ধেও কিছু কথাও বলতে এসেছিল। তো ওইদিকে কিন্তু আমি ভিডিওটা একটু করেছিলাম। আর ওইদিকে মশার জন্য দেখো আগুনটাও ধরিয়েছিল আমাদের জায়েরা। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি আর বড় করতে চাই না, এখানেই কিন্তু সমাপ্ত রাখতে চাই। ফিরে আসছি নতুন একটা দিনে।